আসসালামু আলাইকুম। আজকে আমরা যদি একটা সূত্রের সাহায্যে ৩ টা অঙ্কের সমাধান শিখতে পারি, তাহলে কেমন হয়? আপনারা বোর্ডে ৩ টি অঙ্ক দেখতে পাচ্ছেন। বোর্ডের ৩ টি অঙ্ক দেখেন, একই রকম মনে হচ্ছে, কিন্তু একই রকম না। ২ টার মান দেওয়া আছে, ১ টার মান বের করতে হবে। আমরা এই অঙ্কটাই করব একটা সূত্রের সাহায্যে। আমরা অঙ্কগুলো আগে দেখব, তারপর সূত্রটা কি হবে সেটা জানবো স্যার। আগে অঙ্কটা দেখি। দেখেন আমাদের 3.1-9 নাম্বার যে অঙ্কটা বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? দুইটা দেওয়া আছে, একটা এ প্লাস বি প্লাস সি এর একটা মান দেওয়া আছে, আরেকটা মান দেওয়া আছে কি এ বি প্লাস বিসি প্লাস সি এর। এখন বের করতে হবে কি স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। ঠিক 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? এখানে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে চেয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই অঙ্কটা সমাধানের জন্য আমরা একটা সূত্র জানবো, সেটা কি আগে সেটা খেয়াল করেন। সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখেন তো আমরা অঙ্কের দিকে খেয়াল করে সূত্রটার দিকে খেয়াল করি। অঙ্কে দেখেন আমাদের দুইটা মান দেওয়া আছে। প্রথম 9 নম্বর অঙ্ক এ প্লাস বি প্লাস সি, মানে এই যে এটুকুর মান দেওয়া আছে মনে করেন এ প্লাস বি প্লাস সি এর মান কত? 9। এ বি প্লাস বিসি প্লাস সি, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে। এখন আমাদের যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে এইটুকু। এখন যদি আমরা এই সূত্রে মানটা বসিয়ে দিই তাহলে অঙ্কের সমাধান হয়ে যাবে স্যার। অঙ্কটার মান বসায় এখন দেখেন, এটা হচ্ছে 9 নম্বর অঙ্কের সমাধান। 9 নম্বর অঙ্কে কি বলছে স্যার, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31। এখন আমরা যে সূত্রটা লিখেছি স্যার, এই সূত্রটা আমরা কি জানি? তাহলে আমরা জানি, লিখব আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন দেখেন আপনাদের মান দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি এর মান, এ প্লাস বি প্লাস সি এর মান বসান কত স্যার? 9। তাহলে 9 স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই মানটা বের করতে বলছে, এই মানটা বের করতে বলছে, প্লাস 2 ইন্টু এইটার মান কত? 31 ইন্টু 31। এখন ক্যালকুলেশন করেন, 9 এর উপর স্কোয়ার মানে কি 9 গুণ 9, 9 গুণ 9 করলে কত? 9 নাম 81। তাহলে বসেন 81 ইকুয়াল টু এইটা তো মান বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এখন দেখেন 31 কে যদি 2 দিয়ে গুণ করেন তাহলে হচ্ছে 62। তাহলে 62। এখন আমাদের যে মানটা প্রয়োজন সেই মানটা রেখে দিব, যে মানটা আমাদের বের করতে হবে সেই মানটা রেখে দিব। তাহলে এই মানটা রেখে দিলাম। এখন আমরা যদি এই 62কে এই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে কি আসে দেখেন, 81 মাইনাস 62 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 81 এর মধ্যে যদি 62 বাদ দিন, 81 বিয়োগ 62 তাহলে কত আসে মান? 19। 81 এর মধ্যে 62 বাদ দিলে কত হয়? 19। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয়েছে স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হয়েছে 19। এই যে এই অঙ্কটার সমাধান হচ্ছে 19 স্যার। এই যে এটার মান কত পেয়েছি স্যার? 19। এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন আমরা 10 নম্বর অঙ্কের কিভাবে সমাধান করব সেটাও, 10 নম্বর অঙ্কে কি বলছে স্যার আগে সেটা দেখব। 10 নম্বর অঙ্কে কি বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? আগে 9 নম্বর অঙ্কে চেয়েছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এখন চেয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান। তাহলে আমরা জানি
আমরা জানি যে এই সূত্রটা দিয়ে সব অঙ্কের সমাধান করতেছি, তাহলে আমরা তো জানি। তাহলে এখন 10 নম্বর অঙ্কে দেওয়া আছে কি স্যার? দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। এখন আমরা এই সূত্রটা দিয়ে অঙ্ক করতেছি যেহেতু, তাহলে আমরা এটা কি জানি, তাহলে আমরা লিখবো আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এখন আপনাদের মান দেওয়া আছে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, এইটার মান দেওয়া আছে। ab প্লাস বিসি প্লাস সি এর মান, এইটার মান দেওয়া আছে। তাহলে আমাদের সহজে কি অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে, শুধু মান বসিয়ে। এখন যদি আপনি মান বসান তাহলে আসে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত 9 প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি এর মান কত 8। এখন ক্যালকুলেশন করেন 9 প্লাস 8 দুগুণে 16 যোগ করলে কত হবে 25। তাহলে আমরা কি পেয়েছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কত 25 পেয়েছি। এই যে অঙ্কের মান কত পেয়েছি স্যার 25। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কের সমাধান করেছি। এখন আমরা নতুন একটি অঙ্ক দেখব। এটা হচ্ছে আপনাদের উদাহরণের অঙ্ক থেকে নেওয়া। এখন দেখেন আপনি প্রথমে যেটা করেছেন 9 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করেছেন। তার মানে আপনি করেছেন হচ্ছে এই একবার এটার মান নির্ণয় করেছেন, আরেকবার কি করেছেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করেছেন, এটার মান নির্ণয় করেছেন। আরেকবার কি করেছেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে ab প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করেছেন। স্যার একটা সূত্র থেকে আমরা 3টা অঙ্কের সমাধান শিখেছি, কিন্তু আমরা যদি এই একটা সূত্র থেকে 3টা সূত্র বের করতে চাই তাহলে সূত্রগুলো আমরা যেভাবে প্রয়োগ করলাম সেগুলো সূত্র পাবো। এই জন্য আমি কি করলাম যে সহজ করে নিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ ফর্মুলার সাহায্যে 3টা অঙ্কের সমাধান শিখিয়েছি। আমরা এখন 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কে কি বলছে ab প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে, তার মানে এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখন যে উদাহরণের অঙ্কটা আছে সেটি দেখেন। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83। এখানে দেখেন দুইটা মান দেওয়া আছে। কয়টা মান দেওয়া আছে? দুইটা মান। এইটার মান দেওয়া আছে আর এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। তাহলে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এই হচ্ছে আমাদের মূল ফর্মুলাটা। এখন শুধু আপনারা মান বসাবেন। মানটা কার বসাবেন স্যার? a প্লাস বি প্লাস সি এর মান কত 15 বসান। 15 উপরে কি আছে স্কোয়ার, এই স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 83 প্লাস 2 ইন্টু যে মানটা এখন আমরা বের করব সেইটা। কোনটার মান বের করব? ab প্লাস বিসি প্লাস সি এর মান। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এই মানটা বের করব। এখন আপনারা 15-র উপরে স্কোয়ার আছে স্যার। 15-র উপরে স্কোয়ার মানে কি 15 গুণ 15, 15কে 15 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 225। কত বললাম? 15কে 15 দিয়ে গুণ করে দেখেন যে 225 হবে। তাহলে আমরা লিখবো 225। তাহলে 225 ইকুয়াল টু 83 প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এখন আপনার দেখেন আপনার মান প্রয়োজন হচ্ছে শুধু এইটুকু। তাহলে এই মানটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন তাহলে এই পাশে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ থাকবে ইকুয়াল টু 225 ওই পাশে ছিল, 83 ওই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, বিয়োগ করে দেন। এখন যদি বিয়োগ করেন 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 225-এর মধ্যে যদি 83 বাদ দেন তাহলে হবে হচ্ছে 142। দেখেন 5-এর মধ্যে 3 বাদ দিলে 2 হবে, আর যদি আপনি 12-এর মধ্যে 8 বাদ দেন তাহলে 4 হবে, তাহলে 142 থাকবে। তাহলে 142
এখন আপনার দেখেন শুধু মান প্রয়োজন আপনার এইটুকু এ পি প্লাস বিসি প্লাস সি এর। এখন টু আপনার এটা গুণ আছে ওই পাশে নিয়ে যান, তাহলে ভাগ হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 142 ভাগ 2। 142কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 7 দুগুণে কত? 14 আর 2 একে 2, তাহলে 71। এটার মান হচ্ছে 71। তাহলে আপনি মান পেয়েছেন কার? এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পেয়েছেন কত স্যার? 71। এইভাবে আপনারা একটা সূত্রের সাহায্যে 3টা অঙ্কের সমাধান নয় শুধু, আপনারা এক বা একাধিক অঙ্কের সমাধান করতে পারবেন। সূত্রটা কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটা হচ্ছে আপনার মূল ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে যে কোনো অঙ্কের এই সম্পর্কিত অঙ্কের সমাধান করতে পারবেন। ধন্যবাদ সকলকে।